আসসালামু আলাইকুম ভাইয়ানটা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা রাখছি আপনারা খুব ভালো আছেন। তো আমি ডালের রেসিপি করতেছি। তো ডালের রেসিপি হচ্ছে আপনার পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন, আদা বাটা আর লবণ, তেল দিয়ে ভালো করে কষলিয়ে পানি দিয়ে দিলাম। আর এই পানিটা হচ্ছে বৃষ্টির পানি। সবার কাছেই শুনি যে ডাল নাকি বৃষ্টির পানি দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তার জন্য আজকে আমি ট্রাই করলাম। তো আপনারাও আমার মতো ট্রাই করবেন। সব কিছুই নতুন নতুন সব কিছু ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। তো আমার কাছে আমি এর আগের বারও পাট শাক দিয়ে ডাল দিয়ে খেয়েছি, খুবই ভালো লাগে। তো শাক দিয়ে ডাল খুবই ভালো লাগে। আর কাঁচামরিচটা আমি শেষে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, খুবই সুন্দর রসগোল্লার মতন দেখতে। তো দেখতে শুধু রসগোল্লার মতন না, খেতেও খুব ভালো। এটাই হচ্ছে আসল কাঁঠাল। এই কাঁঠালের মতো কাঁঠালই হয় না। যারা খেয়েছে তারা মনে করেন যে দেখলেই খেতে চায়। আমাদের গাছের কাঁঠাল আর কি। তো এই যে এই কাঁঠালের মাঝখানে যে ইয়াটা দেখতেছেন, মোথা, এই মোথাটা দিয়ে আমি একটা রেসিপি করব। তো এই রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো যদি আল্লাহ বাঁচায় রাখে। তো কাঁঠালটা তো আর একা খাওয়া যায় না, সবাইকে নিয়েই খাবো। দেখেন কাঁঠালটা এত পরিমাণে নরম হয়েছে, তারপর এই কাঁঠালটা ভিতরটা এত শক্ত। আপনার এই যে এটাকে বলা হলো চাউলা কাঁঠাল। তো কাঁঠাল, আমার চাউলা কাঁঠাল একদম পছন্দ না। আমার আমার হচ্ছে নরম কাঁঠালগুলা যেটা, সেটা ভাল লাগে। ওইটা মুড়ি দিয়ে খেতে ভাল লাগে। আর এটা মুড়িতে ওঠে না, মুড়িতে মুড়ি লাগেই না, এটা শরীরের ভিতরে ভালো লাগে না। তো কাঁঠাল তো আর একা খাওয়া যায় না, আমিও খাবো। আমার খুব ক্ষুধা লেগে গিয়েছিল। এই মাদ্রাসা থেকে এসে পড়ছি, পরে 2টার দিকে এসছি, 3টা বেজে গেছে আমার সিলিন্ডার গ্যাস আসতে আসতে। তো আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, এখন ক্ষুধায় হাত পাও কাঁপতেছে। তাড়াতাড়ি করে আমি কাঁঠালটা ভেঙে খেয়ে নিলাম। তো আমার ক্ষুধায় তো আর ভালো লাগতেছে না, তার জন্য কাউকে দেওয়ার আগে আমি আগে খেয়ে পেট ভরতাছি। তো এইটা কাঁঠালটা দিয়ে আমার ক্ষুধা নিবারণ করলাম। তো এখন আবার চুলার মধ্যে চলে যাব, রান্না শেষ করি। ভাতও তো খেতে হবে, কাঁঠালে তো আর পেট ভরবে না। তো দিয়ে দিলাম রসুন। আমি সব সময় ডাল একটু ঘন করে করি, পেঁয়াজটা আগে দিয়ে দিই। তারপর আমি একটু এই রসুন কুচি করে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইতে। এই শুকনা মরিচ না হলে তো ডালে গ্রান হয় না। আর একটু জিরা দিয়ে দিব। জিরা না দিলে তো ডালের ফ্লেভারটা ভালো আসে না। তার সাথে আবার দিয়েছি পাট শাক। এখন দিয়ে দিব জিরা। জিরাটা ভাজা ভাজা হলে গ্রানটা খুব সুন্দর হবে। তো আপনারা এরকম করে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো আমাকে আপনারা উপরের দিকে নিয়ে যাবেন, আমাকে ভালোবাসা দিবেন সবাই। আমি ইউটিউব জগতে আসছি, সবাই আসে খুব, কেউ আসে সুখে, কেউ আসে দুঃখে, কেউ আসে শখে। তো আমি আসছি দুঃখে। তো আপনারা আমার ভাই বোন, আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন, সব সময় আমার পাশে থাকবেন, এটাই আপনাদেরকে আশা, আপনাদের কাছে আসা আমার। তো আমার ভয়েস হয়তো বা আমি গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না। হয়তো বা যদি কোনো কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টে এসে বলবেন, ওইটা আমি ঠিক করে নিব। আর আমার কথা বেজে যায় তার জন্য কেউ ভুল কোনো মন্তব্য করবেন। দেখেন আমার ডালটা খুব সুন্দর হয়েছে, ডালটার কালারটা সেই হয়েছে, মৌসম হয়েছে। তো আমি আবার একটা বোম্বা মরিচ খেয়েছিলাম, সেটাকে আবার সুন্দর করে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। গ্রানটা ভালো, বেশি একটা ঝাল না, বাচ্চারা খেতে পারবে, সমস্যা নাই। কিন্তু